একঘেয়েমি চাউমিনের স্বাদ বদল করতে একবার এইভাবে চাউমিন বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি খুব সিম্পলভাবে তৈরি চাউমিন রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। এটা বাচ্চাদের স্কুল টিফিনে বা বড়দের অফিস টিফিনে আপনারা অনায়াসে কিন্তু সেন্ড করতে পারেন। সবাই ভীষণ তৃপ্তি করে খেয়ে নেবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি পরিমাণ অনুযায়ী চাউমিন নিয়েছি, যতটুকু প্রয়োজন ঠিক ততটা। আর তারপর নিয়েছি দুটো গাজর, একটু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে দুটো ছোট আলু, এরকম লম্বা করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, এরকম কুচিয়ে কেটে নিয়েছি। এদিকে আমি জল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে চাউমিনটাকে দিয়ে 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এতে করে চাউমিনে যদি এই তেলটা দেওয়া হয়, চাউমিনটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে থাকে। ঠান্ডা হয়ে গেলেও, মানে বয়েল করার পর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা একটার গায়ে আরেকটা হচ্ছে লেগে যাবে না, খুব ঝরঝরেই থাকবে। আর দিয়েছি সামান্য একটু লবণ, দিয়ে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এখানে চাউমিনটা 80% মতো বয়েল করে নিতে হবে। বেশি বয়েল করলে কিন্তু চাউমিনটা বেশি নরম হয়ে গেলে এখানে এই চাউমিনের স্বাদটা একদম ভালো আসবে না। এরপর গ্যাসে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তার মধ্যে আলু আর গাজরটাকে ভাজা করতে বসিয়ে দিয়েছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আলু এবং গাজর ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব যতক্ষণ না একটু আলু এবং গাজর সিদ্ধ হয়ে আসছে। তবে খুব বেশি ভাজা ভাজা করব না। 4 মিনিট মতো আমি রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কুচানো পেঁয়াজ এবং সেই একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। লঙ্কাটা আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেই এই ভাজাটা আমি করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, সেই জন্য লবণটা কিন্তু একটু এখন কমই রেখেছি। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, সেই জন্য লবণটা এখানে একটু অ্যাড করে দিলাম। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আবারও আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 2 মিনিট পর দেখে নেব যে আলু বা গাজর বা পেঁয়াজ কতটা কি সিদ্ধ হয়েছে। পেঁয়াজ এখানে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি আলু এবং গাজরটা একটু দেখে নেব। দেখুন, আলু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর গাজরও এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিলাম চিলি সস। এরপর দিয়ে দিলাম সামান্য 1/2 চামচ মতো সয়া সস এবং 2 থেকে 3 চামচ টমেটো কেচাপ। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এই 3টে সসটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে দিলাম এই সবজির মধ্যে। দিয়ে আমি 1 মিনিটের মতো একটু এই সবজির সঙ্গে সসটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম চাউমিনটা। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম চাউমিনটা। চাউমিনটা দিয়ে খুব সুন্দরভাবে এবার আমি মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব মেয়োনিজ। এখানে আমি 3 চামচ মতো মেয়োনিজ এই সময় অ্যাড করলাম। 3 চামচ মতো মেয়োনিজ এখানে অ্যাড করলাম। খুব সুন্দরভাবে মেয়োনিজটা দিয়ে মিশিয়ে নেব।
খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি হাফ চামচ মতো ব্ল্যাক পেপার এর মধ্যে অ্যাড করলাম। আপনারা পরিবেশনের সময়ও কিন্তু এই ব্ল্যাক পেপারটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই পর্যায়ে অ্যাড করলাম। এতে করে খুব সুন্দরভাবে মেশানো যায় এবং সব চাউমিনে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় বলে আমি এইভাবে অ্যাড করেছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, মেয়োনিজ দিয়ে চাউমিন রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, তারপর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।